এই গ্রহ মত 13 লক্ষ গ্রহ সূর্যে জায়গা দেওয়া যাবে। আপনি কি নিয়ে দৌড়াচ্ছেন? আপনি কোন দিকে যাচ্ছেন আপনিও তো জানেন না। আপনি প্রতিটা মিনিট কোন কাজে ব্যয় করছেন আপনার জবাব দিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আপনি কি চিন্তায় আছেন? সূর্য যত বড়, এক একটা তারকা, সূর্য থেকে আবার 13 লক্ষ সূর্য ওখানে যাওয়া দেওয়া যাবে। এক একটা গ্যালাক্সির ভিতরে 50,000 তারকা আছে। আল্লাহ পাকের ফেরেশতারা এগুলি নিয়ন্ত্রণ করতেছে। আপনি সামান্য এই মানুষটি, আপনি যে দামি, আপনি যে বিশাল আল্লাহ পাকের নেয়ামত। কারণ যখন চাঁদের দেশে যাওয়া হয়েছে, যখন মঙ্গল গ্রহে যাওয়া হয়েছে, তখন সেখানে গিয়ে দেখলো যে অক্সিজেন নাই। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার কতটুকু অক্সিজেন আপনি নিচ্ছেন? আপনি আল্লাহর হুকুম কতটুকু পালন করছেন? আপনি কোন দিকে যাচ্ছেন? আপনার পরিবার কোন দিকে যাচ্ছে? হিসাব দিতে হবে না, এই চিন্তায় আপনি আগাচ্ছেন। কিন্তু আপনার ফেরেশতারা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ফেরেশতারা আপনার রেকর্ড করতেছে। এজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি মসজিদে বাইতুল্লাহ খানায়ে কাবার মধ্যে নামাজ পড়তেন আর তাসবিহ পড়তেন, তানাকে কি করা হতো না? পাথর নিক্ষেপ করা হতো না। তায়েফের জমিনে কেন পাথর নিক্ষেপ করা হয়েছে? কি অপরাধ ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? বুঝতে হবে আমরা কোন দিকে যাইতেছি আমরা জানি না। হুজুর বললেন ফাআইনা তাযহাবু, তোমরা কোন দিকে যাচ্ছ? তোমাদের লক্ষ্য কি? কারণ আপনি যদি 1000 কোটি টাকার মালিক হন, আপনি কয়টা কাপড়ের মালিক? 3টা কাপড়ের মালিক। কি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা। অনেকে তার ভাগ্যে 3খান জুটেও না। কারণ যখন প্লেন পড়ে, যখন জাহাজে আগুন লাগে, যখন বিল্ডিংয়ে বলে নাড়া দিয়ে বিল্ডিংয়ে কতগুলো লোক একসাথে মারা গেছে দেখছেন না? তো এই জন্য আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফিকির করতে হবে কার? আল্লাহর। কারণ আপনার পুরা বডি 3.5 হাত বডির ভিতরে একমাত্র নিয়ন্ত্রণ মানতেছে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আপনি দেখেন সূর্য কার হুকুম মানতেছে? আল্লাহর। মাছগুলি কার হুকুম মানতেছে? দেখেন আম গাছ কিন্তু নারিকেল ধরে নাই, সুপারি গাছ কিন্তু কাঁঠাল, সৃষ্টির প্রথম থেকে যেভাবে আল্লাহর দেওয়া নির্দেশ সেভাবে তারা পালন করতেছে। কিন্তু আমরা এই মানুষগুলি, আমরা আমাদের এই বিশাল সাম্রাজ্য, আমাদের এই বিশাল ক্ষমতা আমরা অমুসলমানদের হাতে তুলে দিচ্ছি কোরআন না জানার কারণে। এজন্য কোরআন বলতেছে ফাআইনা তাযহাবু। বাংলাদেশের এনজিওগুলির দিকে আপনি তাকায় দেখেন, বাংলাদেশে 1000 কোম্পানি আছে, মুসলিম কতটা কোম্পানি আছে আপনি দেখতে হবে। কারণ ফান কোম্পানি তাদের 500 আইটেম আছে। তারা যদি
এই 18 কোটি লোকের কাছে একটা আইটেম বিক্রি করে ডেলি, অথবা 2টা আইটেম বিক্রি করে, তাদের টাকাগুলি কোন দিকে যাচ্ছে আপনি জানেন না। আপনি কোন দিকে যাইতেছেন আপনিও জানেন না। আপনার ছেলেগুলি কোন দিকে যাবে আপনি জানেন না। আপনার মেয়ে কোন দিকে যাবে আপনি জানেন না। আপনি কি শপথ নিয়ে আগাচ্ছেন আমি জানি না, কিন্তু আপনাকে কোরআন দার্স দিতেছে। সকাল, সন্ধ্যা, আসর, মাগরিব, এশা আপনি কোরআনের ভিতরে ঢুকুন, কারণ এই ভূখণ্ডের মালিক আল্লাহ পাক আপনার হাতে দিয়েছে খলিফা হিসেবে, কিন্তু আপনি নিচ্ছেন না। আপনি হাতে তুলে দিচ্ছেন কাদের হাতে? অমুসলমানদের হাতে। এই যে এনজিওগুলি ডেলি তাদের এই 200 আইটেম আছে, 200 আইটেমের 5টা আইটেমে যদি এই 18 কোটি লোক ক্রয় করে, তাহলে আপনি চিন্তা করেন আমাদের টাকা দিয়ে তারা অস্ত্র বানিয়ে আমাদের ইসরায়েলি সেই ফিলিস্তিনি কচি কচি শিশুদেরকে তারা হত্যা করতেছে, বোমা নিক্ষেপ করে, কিন্তু আমরা ঘুমে আছি। আমরা কেন ঘুম যাচ্ছি? আমরা কেন মুসলমানদের কাছে আমাদের ক্ষমতাগুলি, আমাদের দায়িত্বগুলি তুলে দিচ্ছি? কারণ আমরা ইতিহাস না জানার কারণে। মুসলমান 550 বছর শাসন করছে এশিয়া মহাদেশ। সে মুসলমান কোন দিকে গেল? আর সে মুসলমান কেন গোলাম হয়ে গেলাম আমরা? আজকে বাড়িতে আসেন, জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব। আমার ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক নাই, সময় নাই, আপনাদেরকে বলবো যে সে সময়ও নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুশি হয়ে আয়েশাকে বললেন, আয়েশা তুমি আমার কাছে কিছু চাও। আয়েশা চিন্তা করলে, হুজুর তো এরকম করে আমার কোনোদিন বলে নাই, আজকে কেন হুজুর আন্তরিকতার টানে, ভালোবাসার টানে হুজুর আমার কাছে আমার কাজে খুশি হয়ে যখন হুজুর আমাকে বললেন আমি হুজুরের কাছে কিছু চাইতাম, তাহলে এটা আমি আমার আব্বাকে জিজ্ঞেস করি। আব্বাকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আব্বাকে যাই যখন জিজ্ঞেস করলো, আব্বা হুজুর তো কখনো আমাকে এমনি ভাবে কোনোদিন বলে নাই, আজকে হুজুর আমাকে বললেন আয়েশা তুমি আমার কাছে কিছু চাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তারা জিকে বললেন, বাবা যখন হুজুর নিজেই অন্তর থেকে বলছেন, তাহলে হুজুরের ওয়াদা পালন করবেন। বললেন, যখন হুজুর মেরাজে গেলেন, আর মেরাজের সব ঘটনায় হুজুর সাহাবা আজমাইনদের কাছে বর্ণনা করেছেন। হুজুরের কাছে কিছু কথা ছিল গোপন, সেটা হুজুর প্রকাশ করে নাই। আর ওই কথা থেকে আজকে যখন হুজুর খুশি হয়ে বলছেন তোমাকে বলবে, ওই কথা থেকে একটা কথা তুমি হুজুরের কাছে জানতে চাও। সুবহানাল্লাহ। আমরা হইলে কি চাইতাম? স্বর্ণ গয়না, টাকা পয়সা, অনেক কিছু চাইতাম। বাবার কথা অনুযায়ী আসি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি যে মেরাজে গিয়েছিলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের অনেক কথাই আপনি সাহাবা আজমাইনদের কাছে বর্ণনা করেছেন। আমার আব্বা বলছেন মেরাজে অনেক কথা গোপন ছিল, আর ওই গোপন কথা থেকে একটা কথা আমাকে শুনাইতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকি হাসি উঠলেন। আপনারা আমার সাথে কেন দুরূদ পড়েন না হুজুরের? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি যখন আল্লাহ পাকের দরবারে গিয়েছিলাম, আল্লাহ পাক বলছেন যে আখরি জামানা নয়, সব জামানায় মানুষ সম্পর্ক নষ্ট করার জন্য কি করবে? চেষ্টা করবে। আর এই সম্পর্ক নষ্ট করার কারণে আল্লাহ পাক বহু লোককে জাহান্নাম দিবে। বলেন নাউযুবিল্লাহ। আয়েশা এই গোপন কথাই আল্লাহ বলছেন না বলার জন্য। যখন শুনলেন বাবার কাছে দৌড়াই চলে গেলেন, কারণ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন তানার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কেঁদে ফেললেন যে সম্পর্ক নষ্ট করার, আত্মীয়তার বন্ধন নষ্ট করার কিয়ামত পর্যন্ত বহু লোক আসবে, কিন্তু আত্মীয়তার বন্ধন জোড়া দেওয়ার মতো বহু লোক আসবে না। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আপনি দেখেন আজকে আমরা কোন দিকে যাচ্ছি আমরা জানি না, কারণ জায়গা জমি নিয়ে আমাদের দ্বন্দ্ব, আমাদের অনেক রকমের দ্বন্দ্ব, কিন্তু আমরা কেন? কোরআন থেকে দূরে থাকার কারণে।